ওরা তো দুর্নীতি দমন করবে, বরঞ্চ ওদের নামে হলে সবচেয়ে দুর্নীতির মামলা বেশি দেওয়া প্রয়োজন। আমাদেরকে বলা হয়ে থাকে যে আমরা নাকি নারীদেরকে প্রেজেন্ট করি না, আমরা সবচেয়ে উইমেন অধিকারের নিশ্চিত করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। বাইতুল মোকাররমে সরকারের যে কমিটিগুলো রয়েছে এগুলো স্ট্রং করতে হবে। এই ইসলামিক ফাউন্ডেশনকে আমরা শুধু 4 টাকা কমিটি রাখবো না, ইসলামিক ফাউন্ডেশনকে বাংলাদেশের একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসাবে আমরা গড়ে তুলবো বাংলাদেশে। আপনারা জানেন আমাদের এই আসনে একটি দুদক রয়েছে দুর্নীতি, কারণ জনগণের টাকা নিয়ে যারা ঋণ খেলাপি করেছে, দ্বৈত নাগরিক হয়েছে, তারা বাংলাদেশে যে ধরনের রাজত্ব কায়েম করতেছে, আমরা দুদকের মাধ্যমে শক্তিশালী করে দুদককে এই ধরনের ব্যবস্থাকে বাংলাদেশে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে সারা বাংলাদেশে 10 দলীয় জোটের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারে অনেকে ভয় পেয়েছে। ভয় পাইলে মানুষ কি হয়? ভারসাম্যহীন হয়ে পড়ে। ভারসাম্যহীন হয়ে বেফাস কথা বলা শুরু করেছে। আমরা ধৈর্য ধারণ করব, আমরা বেফাস কথা বলবো না, আমরা কাউকে ভয় পাই না। আমরা সবাই একমাত্র কাকে ভয় পাই? সবাই একমাত্র কাকে ভয় পাই? আমরা কোন পরিবারকে ভয় পাই? আমরা কোন সন্ত্রাসীকে ভয় পাই? আমরা কোন চাঁদাবাজকে ভয় পাই? প্রিয় ভাইরা, আপনারা জানেন আজকে আমরা গণসংযোগ করব। এই ইলেকশনে গণভোটে হাঁকে জিতিয়ে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসতে হবে? তাহলে যাদের মনে খাহেশ হয়েছে অনেক দিন ক্ষমতায় থাকবে, তাদের ওই খাহেশকে আমরা ভেঙে দিব। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যাদের মনে খায়েশ হয়েছে যে ক্ষমতাটা একবার পাই, সবার উপরে নির্যাতনের স্টিমুলা চালাবো, তাদের এই ধরনের খায়েশ আমরা ভেঙে দিব ইনশাল্লাহ। ঢাকা 8 আসনে সবাইকে বলবো আপনারা শাপলাকলিকে বিজয় করুন। আমরা চাঁদাবাজদের দেখে ছাড়বো, আমরা সন্ত্রাসীদের দেখে ছাড়বো, আমরা দুর্নীতিবাজকে দেখে ছাড়বো। অনেকে আমাদেরকে বলে থাকে যে এই ছোট ইশতেহার, আমাদের ইশতেহার ছোট কিন্তু কাজ অনেক বড়। দুর্নীতি যদি বাংলাদেশে বন্ধ হয় বাংলাদেশ ঠিক হয়ে যাবে, চাঁদাবাজ যদি বন্ধ হয় ঠিক হয়ে যাবে বাংলাদেশ, বাংলাদেশে যদি সন্ত্রাসী বন্ধ হয় বাংলাদেশ ঠিক হয়ে যাবে। তাহলে আর কোনো উসমান হাদি ভাই এখানে খুন হবে না। ইনসাফের একটি আমরা বাংলাদেশ দেখতে চাই। আমাদের কথা কম, কাজ বেশি। আমাদের সমস্যা সমাধানের রাজনীতি, আমরা ইতিমধ্যেই সমস্যা সমাধানের রাজনীতি শুরু করে দিয়েছে। রিকশাওয়ালা ভাইদের সমস্যা সমাধান আমরা শুরু করেছি। যারা সিএনজি ভাইরা অনেক চিন্তার শিকার হন, সারাদিনে 500-1000 টাকা ইনকাম করেন, যখন কোনো কাস্টমার থাকে না, ক্লায়েন্ট থাকে না, একা একা যাওয়ার সময় হলো যাত্রী সেজে ডাকাতি হয় তার টাকাটা। আমরা বিভিন্ন মনিটরিং সেল গঠন করেছি সিএনজিদের নিয়ে, 3000 সিএনজি কর্মীদেরকে নিয়ে, যাতে এই ধরনের কোনো সেলে যদি কোনো সমস্যা পড়ে সাথে সাথে যাতে অ্যালার্ট সিস্টেম চালু হয় এবং তার মধ্য দিয়ে তিনি নিরাপত্তা লাভ করতে পারেন। আপনারা তো এখানে অনেকে গুলিস্তানে মানিব্যাগ হারিয়েছিলেন, অনেকে মোবাইল হারিয়েছিলেন, ছাড়েন না সবাই। আমরা গুলিস্তানে যদি এখানে 12 তারিখে আসি, আমরা পুলিশ প্রোটেকশন নিয়োগ করব যাতে কোনো বোন হ্যারাসমেন্ট না হয়, মানিব্যাগ ঠিক থাকে, মোবাইল ঠিক থাকে, গুলিস্তান থেকে চাঁদাবাজ মুক্ত হয়।